আমরা বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। 71 সালের আগে এটা বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান ছিল? পূর্ব পাকিস্তান তার পশ্চিম পাকিস্তানের সাথে আমরা এই দুই পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে। 71 সালের আগে দেশটা ছিল পাকিস্তান, আর 1947 সালের আগে দেশটা বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, ছিল ভারত উপমহাদেশ। বলেন 1947 সালের পূর্ব পর্যন্ত এই দেশগুলি বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছিল না, শুধুমাত্র ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ইংরেজরা শাসন করেছিল। বুঝে থাকতে বলুন, অখণ্ড ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল কতদিন? 200 বছর। 200 বছর আগে সমস্ত ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করত। আমি কি ইতিহাসটা খুব শর্টকাটে আপনাদেরকে বোঝাতে পারতেছি? বলেন তো, এই 1947 সালে আগে আরও 200 বছর ইংরেজ শাসন করেছিল আমাদের উপমহাদেশটা। তাদের 200 বছরের আগে সমস্ত উপমহাদেশ কারা শাসন করত? মুসলমান শাসনকর্তারা শাসন করত। এদের মধ্যে একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। একজন শাসনকর্তার নাম ছিল বাদশাহ আলমগীর। ইতিহাসের পাতায় তার একটা উপাধি লেখা থাকে, ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের উপাধি কি? বাদশাহ, ফকির বাদশাহ। কেন? ইতিহাসে ব্যাখ্যা দেওয়া আছে। ইনি সমগ্র ভারত উপমহাদেশের শাসনকর্তা হয়েও দেশ শাসন আল্লাহর বিধান মতে করতেন। সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। নিজের হাতে টুপি সেলাই করে পাইকারি বিক্রি করতেন দোকানে, আর এই টুপি বিক্রি করা মুনাফার দ্বারা বাদশাহ আলমগীর নিজের সংসার চালাতেন। এবার আপনারাই বলুন, নিজের হাতে টুপি সেলাই করে বিক্রি করে সংসার চালাইলে রাজার মতো ধন সম্পদ থাকবে বাড়িতে, না ফকিরের মতো অবস্থা? এই জন্য বাদশাহ আলমগীরের উপাধি ইতিহাসে লেখা আছে কি? বাদশাহ, ফকির বাদশাহ। বাদশাহ আলমগীরের মরণের দিন 2 টাকা 4 টাকা 8 পয়সা তার সারা জীবনের উপার্জনের তহবিল ছিল। বাদশাহ আলমগীরের মরণের দিন ক টাকা ক পয়সা? 4 টাকা 8 পয়সারে তখন 2 আনা কইতো, 2 আনা। 4 পয়সায় হইতো 1 আনা, 8 পয়সায় 2 আনা। 8 পয়সা, 4 টাকা 8 পয়সা তার সারা জীবনের টুফির ব্যবসার তহবিল ছিল। এর দ্বারা বাদশাহ আলমগীরের কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছিল। আমি কি ইংরেজের 200 বছর শাসন করার আগে একজন মুসলমান শাসনকর্তার সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে দিতে পারলাম? সেই বাদশাহ আলমগীর ভারত উপমহাদেশের বড় বড় বিজ্ঞ মুফতি সাহেবগণের সহযোগিতায় পৃথিবী বিখ্যাত একটা ফতুয়ার কিতাব রচনা করেছেন। অনেকেই জানতে পারেন সেই কিতাবের নাম বাদশাহ আলমগীরের নামে নামে ফতুয়ায়ে আলমগীরি। ফতুয়ায়ে আলমগীরি। ওই সমস্ত মুসলমান শাসনকর্তারা যখন সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। বলুন কতটা? একটা মাদ্রাসাও বর্তমান সিস্টেমের আলিয়া বা কৌমি ছিল না। বর্তমান পদ্ধতির আলিয়া মাদ্রাসা সরকারি অনুদান ছাড়া অচল। বর্তমান সমাজের কৌমি মাদ্রাসা পাবলিকের চান্দা ছাড়া অচল। কিন্তু মুঘল আমলে সমগ্র ভারত উপমহাদেশে যে 12 লক্ষ মাদ্রাসা ছিল, না সরকারি অনুদানের দরকার হইতো, না কম বা জনগণের চান্দার দরকার হইতো, বরং সবগুলি মাদ্রাসার নামে ওয়াকফ সম্পত্তি ছিল। সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার সারা বছরের ব্যয়ভার বহন করা হইতো। বুঝে থাকতে বলেন, ইংরেজরা এই দেশটা দখল করার আগে মুসলমান শাসনকর্তারা যে সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন, এই দেশে 12 লক্ষ মাদ্রাসা বর্তমান পদ্ধতির কৌমি পদ্ধতির ছিল, না আলিয়া পদ্ধতির ছিল, না স্বয়ং সম্পূর্ণ ছিল? স্বয়ং সম্পূর্ণ ছিল। তখন ব্রিটিশ খ্রিস্টানেরা ব্যবসা করার বাহানায় আমাদের উপমহাদেশে আগমন করে। আগমন করার পরে চলে বলে কলে কৌশলে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে ডাকাতের দল সমগ্র ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে যায়। কেমনে নিয়ে যায়?
ডাকাতি করিয়া নিয়ে যায়, জনভোটের দ্বারা না, গণভোটের দ্বারা না, ডাকাতি করে আমাদের দেশের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যায়। সবগুলি মাদ্রাসা অটোমেটিক, সবগুলি মাদ্রাসার সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে যায়, যে কারণে কিছুদিনের মধ্যে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে গেল। তখনকার উপমহাদেশের একজন সবচেয়ে বড় আলেম ছিলেন, তার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইংরেজ সরকারের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়ায় তিনি উল্লেখ করেছিলেন, এই ইংরেজ ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য জেহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। শাহ আব্দুল আজিজের ফতোয়া, ইংরেজদের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয় বলার কারণে ইতিহাসের পাতায় তার ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। আপনাদের গুরুত্বপূর্ণভাবে যেই জিনিসটা এই ইতিহাস থেকে জানা দরকার, সেটা হইল সেই মুক্তিযুদ্ধটা চলেছিল ইংরেজের বিরুদ্ধে মুসলমানের জিহাদ নামে। বুঝে থাকলে এবার বলুন, ইংরেজের বিরুদ্ধে উপমহাদেশের মুক্তিযুদ্ধ চলেছিল কিসের নামে? জিহাদের নামে। জিহাদ সন্ত্রাস দমনের জন্য হয়। এখানে সন্ত্রাস কি হইল? সন্ত্রাস এই হইল, ওরা ব্রিটেন থেকে দল বেঁধে আসলো, অস্ত্র ব্যবহার করিয়া নিরীহ জনগণকে হত্যা করিয়া ক্ষমতা দখল করলো। বলুন তাহলে এই উপমহাদেশের ক্ষমতা ইংরেজরা কোনো রাজনৈতিক পদ্ধতিতে গ্রহণ করেছে না সন্ত্রাসী হামলার মাধ্যমে? তাইলে সন্ত্রাস দমনের ব্যবস্থা হিসাবে ইসলাম কি বিধান দিয়েছিল? জিহাদ। সুতরাং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা উদ্ধারের জন্য ইংরেজের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজের ফতোয়া মতে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, ইতিহাসের পাতায় সেটাকে মুক্তিযুদ্ধ লেখা হয়নি, সেটাকে ইংরেজের বিরুদ্ধে মুসলমানের জিহাদ বলা হয়েছে। এমতাবস্থায় শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে তখনকার উপমহাদেশের মুসলমানের সংখ্যা ছিল 10 কোটি, আর অমুসলমানদের সংখ্যা ছিল 30 কোটি। এই 30 কোটি অমুসলমানের মধ্যে সিংহভাগ ছিল হিন্দু, আর বাকি অন্যান্য উপজাতি কম, হিন্দুরাই প্রধান। এই জন্য যখন ইংরেজরা দেশের স্বাধীনতা দেশবাসীর হাতে ছেড়ে দেয়, তখন এই সারা উপমহাদেশের 4 ভাগের 3 ভাগ হিন্দুদের জন্য হিন্দুস্তান নামে ছেড়ে দেয়, আর 4 ভাগের 1 ভাগ মুসলমানদের জন্য পাকিস্তান নামে ছেড়ে দেয়। এটা হলো যুদ্ধের ফলাফল। আমি যুদ্ধের প্রাথমিক অবস্থার কিছু কথা আপনাদের শোনাতে চাই। বুঝে থাকতে বলুন, ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা উদ্ধারের জন্য মুসলমানদের যে মুক্তিযুদ্ধ চলেছিল, তখন সেটা মুক্তিযুদ্ধ নামে যুদ্ধ হয়েছিল না জিহাদ নামে। জিহাদ শব্দের প্রয়োগটা বৈধ হলো কিভাবে? এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা করে দেশটা দখল করেছিল। সুতরাং ইংরেজদের এই উপমহাদেশ দখল করাটা স্বাভাবিকভাবে হয়েছিল, রাজনৈতিকভাবে হয়েছিল না, সন্ত্রাসী পদ্ধতিতে। এই জন্য সন্ত্রাস দমনের জন্য এই মুক্তিযুদ্ধকে জিহাদ নাম দেওয়া হয়েছিল। এবার বলেন, তখন সারা উপমহাদেশে মুসলমানের সংখ্যা কতজন ছিল? 10 কোটি, আর অন্যান্যরা ছিল 30 কোটি। একসাথে 10 কোটি মুসলমান একসাথে এই জিহাদ নামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ইংরেজরা যখন দেখলো 10 কোটি মুসলমানের মোকাবেলায় যুদ্ধ করে এই দেশের দখলদারি টিকানো যাবে না, তখন এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ কতগুলি অপকৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে একটা অপকৌশল হলো যে এদের ধর্মীয় নেতা আব্দুল আজিজ মুহাদ্দিসে ফতোয়া দিছে জিহাদের নামে মুক্তিযুদ্ধ করা ফরজ। ইসলাম ধর্মে জিহাদ সম্পর্কে নবী বলে গেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কাজেই মুসলমানের নবী যেহেতু কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে বলে গেছে, কাজেই এক নবীর ধর্মের প্রচলিত বিধান আরেক নবী ছাড়া রহিত করার কোনো ব্যবস্থা কোনো ধর্মের বিধানে নাই।
কাজেই ইসলামের আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বন্ধ করতে হইলে ইসলামের জেহাদ বন্ধ করতে হবে, আর ইসলামের জেহাদ বন্ধ করতে হইলে আর একজন নূতন মানুষকে নবী বানাতে হবে। কারণ এক নবীর ধর্মের বিধান উম্মতে রহিত করতে পারে না নূতন কোনো নবী আসলে রহিত করতে পারে? আপনারা কি বুঝলেন বলুন? এক নবীর ধর্মের মধ্যে যে বিধান চালু করে গেলেন, এই বিধান কোনো উম্মতে রহিত করতে পারে না? নবীর আগের নবীর কোনো বিধান রহিত করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার হয়, নূতন নবীর দরকার হয়। এই সূত্রে ইংরেজেরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজায়। তাদের একজন নূতন নবীর দরকার ছিল, যে নবী বলবেন ইসলামের জেহাদ বিধান রহিত, ইসলামের জেহাদ বিধান রহিত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরা দালাল হিসাবে গ্রহণ করে এবং সে অজস্র বই পুস্তক লেখে। এর মধ্যে একটা বইয়ের নাম ছিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক। এই বইয়ে গোলাম আহমদ কাদিয়ানী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ার বিরুদ্ধে একটা পাল্টা ফতোয়াবাজি করেছিল। সে তাতে ফতোয়াবাজি করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিলেন জেহাদ করা ফরজ। গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দিল না ফতোয়াবাজি করলো? ফতোয়াবাজি করলো, জেহাদ করা হারাম। এখানে আমরা এক মিনিটে জেহাদ ফতোয়া আর ফতোয়াবাজিতে বেশ কম কি একটু বুঝে নেই। আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আল্লাহর সঠিক বিধান বলে দেওয়ার নাম ফতোয়া, আর আল্লাহর বিধান নিয়ে তামাশা করার নাম ফতোয়াবাজি। আল্লাহর বিধান নিয়ে তামসা করার নাম ফতোয়াবাজি। এবার বলেন ফতোয়া আর ফতোয়াবাজি চিনে থাকলে শাহ আব্দুল আজিজ কি দিয়েছিলেন? ফতোয়া। গোলাম আহমদ কাদিয়ানী এর বিরুদ্ধে কি করলো? ফতোয়াবাজি। সে বলল ইংরেজ সরকারের বিরুদ্ধে জেহাদ করা হারাম। এখন তো প্রশ্ন আসে স্বাভাবিক যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন কিয়ামত পর্যন্ত জেহাদ বিধান বলবৎ থাকবে, সুতরাং এক নবীর বিধান রহিত করার জন্য কোনো উম্মতে তো রহিত করতে পারে না। এই জন্য ইংরেজরা গোলাম আহমদ কাদিয়ানীরে নূতন নবী সাজাইছে, যেন বলতে পারে আমি নবী হইয়া, আমি নূতন নবী হইয়া পুরান নবীর ধর্মের জেহাদ বিধান রহিত করলাম। এই চক্রান্তে ইংরেজ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজিয়েছিল। আমি কি আজকে আপনাদের বোঝাতে পারলাম গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাবার ইতিহাস? ইংরেজরা নবী গোলাম আহমদকে নবী সাজিয়েছিল ইসলামের জেহাদ বিধানকে রহিত ঘোষণা করাবার জন্য। কাজেই ইসলামের জেহাদ বিধান রহিত তো গোলাম আহমদ কাদিয়ানী করতে পারলো না, বরং বিশ্বের মুসলমানদের তালিকার থেকে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার কাদিয়ানী সদল বলে মুসলমানদের তালিকার থেকে রহিত হয়ে গেল। গোলাম আহমদ কাদিয়ানী এবং যারা যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে একটাও মুসলমান তাকে নিয়ে, সবগুলি কাফের, সবগুলি কাফের। কেন কাফের এটাও বোঝার একটা পয়েন্ট আছে, পয়েন্টটা আমাদের জানা থাকা দরকার। আমি প্রথম দিন অথবা দ্বিতীয় দিন অথবা গত বছর আপনাদেরকে বলেছি যে একটা হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান বলেছেন। 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথার সব কথা কোরআনে আছে, সুতরাং সংক্ষেপে কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। অতি সংক্ষেপে আমরা বলতে পারি ঈমান কাকে বলে? কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। তাইলে কোরআনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ আদমকে নবী বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এটা বিশ্বাস করা ঈমান। এবার বলুন, কেউ যদি কোরআনের লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না ইমানদার তাকে না কাফির হইয়া যায়? কেউ যদি কোরআনের ঘোষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না মুসলমান তাকে না কাফির হইয়া যায়? কেউ যদি কোরআনের ঘোষিত 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করে না মুসলমান তাকে না কাফির হইয়া যায়? ঠিক তেমনি ভাবে কেউ যদি
কুরআনের ঘোষিত খাতামুন নবিয়্যিনকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করে না, সেও মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। কেন কাদিয়ানি কাফের? আমি আপনাদের স্লোগানটার সাথে একমত। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা যে চাইছেন, দ্বিমত আসেনি কেউ? আপনাদের সকলের সাথে আমিও একমত। কিন্তু দুঃখজনক ব্যাপার হইল, বাংলাদেশের গদিতে যারা যায়, যাওয়ার আগেও বলে না কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা দিব, যাওয়ার পরেও কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করো দাবি মানে না। কাজেই এদের রাজনীতি আর এদের গদি দখল আপনাদের ধর্মের জন্য নয়। এদের রাজনীতি আর এদের গদি দখল হইল সরিষার তেল বের করার জন্য। সরিষার তেল এমনিই বের হয় না, মেশিনের চিপায় ফেলাইয়া বের করতে হয়। এই হইল এদের রাজনীতির কারণ, এই হইল এদের গদি দখলের কারণ। যারা গদিতে যাওয়ার আগেও ওয়াদায় আবদ্ধ হয় না যে আমরা গদিতে গেলে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা দিব, যারা গদিতে গেলে পরেও মুসলমানদের 17 কোটি মুসলমানের এই দাবি মানে না, এরা যদি নির্বাচনের সময় ধর্মের কথা বলে, এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এরা যদি ইবাদত বন্দেগীর কথা বলে, এরা যদি তসবির কথা বলে, বুঝবেন এইগুলি ধর্মের খাতিরে ধর্মের কথা বলে না, গদি দখলের জন্য ধর্মের কথা বলে। মজার একটা ঘটনা আছে পাকিস্তানের, আপনাদের এসে নাই। পাকিস্তানের বেশ কয়েক বছর আগে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলনে, আমিও থাকতাম সেখানে। তিনি ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহি আলাইহি। বর্তমানে তিনি দুনিয়ায় বেঁচে নাই। তিনি এক সময় বাংলাদেশের এক আন্তর্জাতিক সম্মেলনে একটা বক্তব্য দিয়েছিলেন। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? বেনজির ভুট্টো। এই বেনজির ভুট্টোকে একবার দেখা গেল নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে দানা টানে। মাথায় কি বেঁধে? মাথায় পট্টি বেঁধে হাতে তসবি নিয়ে দানা গনে, বোঝা যায় তসবি পড়ে। একজন আলেম বেনজির ভুট্টোকে তসবি পড়তে দেখে জিজ্ঞাসা করলেন, আজকে এখন নির্বাচন সামনে নিয়ে আপনি কিসের তসবি পড়েন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবি পড়ি। আলেম জিজ্ঞাসা করলেন, আয়াতুল কুরসি তো অনেক লম্বা, আপনি এত তাড়াতাড়ি পড়েন কেমনে? কয়, শর্টকাট করে নিয়েছি। আলেম জিজ্ঞাসা করলেন, এত লম্বা আয়াতে তুমি কেমনে শর্টকাট করছো? কয়, আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে কুরসি, এর অর্থ হইল গদি। এই শব্দটাই আমি জফি, আগের কথা পরের কথা বাদ দিয়া শুধু বলি, শুধু তসবি পড়ি কুরসি 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 কুরসি। এর অর্থ হইল গদি 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 গদি। এবার বুঝে থাকলে বলেন, নির্বাচনের আগে যদি বেনজির ভুট্টো তসবি পড়ে, যে কোরআনের তসবি না গদির তসবি? ঠিক তেমনিভাবে বাংলাদেশে নির্বাচন আসার আগেও যারা কাদিয়ানিকে অমুসলিম ঘোষণার ওয়াদা করে না, গদিতে গেলে পরেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে না, এরা যদি নির্বাচনের আগে ধর্মের কথা বলে, বুঝে নিতে হবে বেনজির ভুট্টোর মতো তসবি পড়ে। আমি বলতেছিলাম, ইমানের অতি সংক্ষিপ্ত পরিচয় হলো, কুরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তাই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ হজের কথা বলেছেন, তাই হজ ফরজ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ নামাজ ফরজ বলেছেন, তাই নামাজ ফরজ বিশ্বাস করার নাম ঈমান। কুরআনে আল্লাহ রমজান মাসে রোজা রাখা ফরজ বলেছেন, তাই রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করার নাম ঈমান।
তেমনিভাবে কোরআনে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খাতামুন নাবিয়্যিন বিশ্বাস করার নাম ঈমান। এবার আমরা 1-2 মিনিটে বোঝার চেষ্টা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন যে আল্লাহ কোরআনে বলেছেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? অর্থটা হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার দুনিয়াতে আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহর রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে সত্যবাদী না মিথ্যাবাদী? সাধারণ মিথ্যাবাদী নয়, রাসূল বলেন মিথ্যাবাদী দাজ্জাল। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানী হইল মিথ্যাবাদী দাজ্জাল। আর এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা যারা নবী মানে সবগুলি দাজ্জালের চেলা চামুন্ডা। এরপর এরপরে হাদিসের শেষের অংশে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? তার কারণ হলো আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এই খাতামুন নবিয়্যিন কথার অর্থ হইল, উপাধিটার অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে যদি আর কোনো নবী না থাকে তাহলে আমাদের নবী পূর্ববর্তী নবী না মধ্যবর্তী নবী না শেষ নবী? আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল অর্থ করেছেন শেষ নবী। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাদিয়ানী শেষ নবী মানে না। এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোনো একটা আয়াত যে মানে না সে আর মুসলমান থাকে না। আমি কি আপনাদের বুঝাতে পারলাম কাদিয়ানী কেন কাফির? কোরআনের একটা আয়াত মানে না। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। এই আয়াতটা না মানার কারণে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের হয়ে গেছে।